একদিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা কিছু বলতে চাই তোমাকে। আল্লাহ পাক বলে, হাবিব বলেন না। বলে যে আল্লাহ, আমলনামা লেখার জন্য দুই কাঁধে দুইটা কি আছে? ডাইন কাঁধের কাজ হচ্ছে ভালো লেখা, বাম কাঁধের কাজ হচ্ছে খারাপ লেখা। আল্লাহ, আমার উম্মতের হায়াত তো আগের নবীর উম্মতের হায়াত ছিল তো 900-800 বছরের তোমার বান্দারা যে আমলগুলা করেছে, 40-50 বছরে হায়াত পাওয়া আমার উম্মতেরা কি তাদের সামনে টিকতে পারবে? আল্লাহ, কোথায় 9 বছরের পারিশ্রমিক, কোথায় 40 বছরের পারিশ্রমিক। আল্লাহ, আমার উম্মতের তো হায়াত কমে গেল। আল্লাহ, কিছু একটা করো না, না হয় তারা তো অন্য উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, কারণ সবাই তাদের সামনে সওয়াবের বাহাদুরি দেখাবে। এই দেখো, পাহাড় পরিমাণ সওয়াব এনেছি। সেদিন আমার উম্মতরা বলবে, আল্লাহ গো, যদি আমরাও 900 বছর হায়াত পাইতাম আমরাও আনতে পারতাম, আমরা 800 বছর হায়াত পাইতাম আমরাও এমন সওয়াবের পাহাড় আনতে পারতাম। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ, আমার উম্মতদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি মন ছোট করছেন কেন? আপনার উম্মতেগুলো তা আমার, আপনার উম্মতেগুলো তা আমার বান্দা। আপনি চিন্তা করেন না, নিসবত আপনার সাথে লেগেছে না, আমি তাদেরকে দাম দিই না, আপনার কারণে আমি তাদেরকে দাম দিই। আল্লাহ তুমি কি করবা? আল্লাহ পাক বলে, আমি সংবিধান পাল্টাই দিচ্ছি। আল্লাহ, কি সংবিধান পাল্টাই দিবা? বলে যে আপনার উম্মতের হায়াত কম, আগের যুগের উম্মতের হায়াত বেশি। তারা এই 900 বছর হায়াতে যা অর্জন করেছে, আমি আপনার উম্মতের সবকে আনলিমিটেড ঘোষণা করে দিলাম, আনলিমিটেড ঘোষণা করে দিলাম। তার হাজারটা উদাহরণের একটা উদাহরণ, আপনার উম্মতকে বলবেন রমজান মাসের শেষের 10 দিনের বেজর রাতের যে কোনো একটি রাতের মধ্যে লাইলাতুল কদর আসবে। ওই কদরে 5টা মিনিট শুধু দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়ায় আমি রব্বে কারীমের দরবারে একটা সিজদা দিতে বলবেন। ওই সিজদাটাকে আমি 1000 মাসের ইবাদত হিসেবে গণ্য করে দিব। সুবহানাল্লাহ।